ব্লুজমস বুক ফর ক্লাস 6 পেজ নাম্বার 22 বের করবে সবাই। তো 22 তে আমরা দেখতে পাচ্ছি লেসন 2 এর অ্যাক্টিভিটি সলিউশন। তো লেসন 2 এর অ্যাক্টিভিটি সলিউশনটা এই লেসনের দ্বিতীয় ক্লাস আজকে। প্রথম ক্লাসে আমরা কি করেছিলাম? ফার্স্ট পার্ট করেছিলাম টেক্সট রিডিং করেছিলাম ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্টে আজকে আমরা অ্যাক্টিভিটি 1 2 3 সলিউশন করব। তো সবাই বই খোলো, হাতের সামনে খাতা পেন রাখো, অ্যাক্টিভিটি সলিউশনটা দেখে নাও, ভালো করে বুঝে নাও। অ্যাক্টিভিটি 1 এ কি বলতে চেয়েছে? যে রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস in the correct order and put the numbers in the given boxes. One is done for you. তাহলে এখানে আমরা পাচ্ছি যে রিঅ্যারেঞ্জ করতে বলেছে। এইখানে 6টা পয়েন্ট রয়েছে, এই পয়েন্টগুলোকে এলোমেলো ভাবে সাজানো রয়েছে। এইটা করার সময় আমাদের প্রথমে কি মনে রাখতে হবে? মনে রাখবে সব সময়, মনে রাখবে সঠিক পদ্ধতিটা। পদ্ধতিটা কি কেমন হবে? এটা সিন আনসিন দুটোতেই হতে পারে। আনসিনের ক্ষেত্রে হলেও একই ফলো করতে হবে নিয়ম, যে রিঅ্যারেঞ্জ করতে হবে, সাজাতে হবে সেন্টেন্সগুলোকে, এবং এর ডান পাশে যে ঘরগুলো আছে এই ঘরগুলোতে আমাদের নাম্বারিং করতে হবে। তো এক্ষেত্রে নাম্বার 1, স্টেপ নাম্বার 1, স্টেপ 1-এ আমাদের করতে হবে কি? টাফি জাম্পড অ্যাট দ্য রেইনস। টাফি ঘোড়ার লাগামের উপরে লাফ দিয়ে পড়লো। স্টেপ 1-এ হচ্ছে এই 6টা পয়েন্টকে, এই 6টা পয়েন্ট যেটা আছে এই 6টা পয়েন্টকে আগে পড়তে হবে, ভালো করে পড়বে। তারপরে বলছে দ্য টয় ক্লাউন ওয়ান্টেড টু বি আ হিরো। টয় ক্লাউন যেটা ছিল, বিদূষক যেটা ছিল, সে একটা নায়ক হতে চাইতো। 3-এ আছে দ্য ফার্মার ওয়াজ টেরিবলি অ্যাংরি। ফার্মারটি ভীষণ পরিমাণে রেগে গেল। 4-এ আছে দেয়ার ওয়াজ আ গ্র্যান্ড রেস বিটুইন টু উডেন হর্সেস অ্যান্ড কার্টস ড্রাইভেন বাই উডেন ফার্মার্স। একটা রেস হচ্ছিল, দৌড় প্রতিযোগিতা হচ্ছিল দুটো কাঠের ঘোড়া এবং ঘোড়ার গাড়ি যেটা কাঠের ফার্মার চালাচ্ছিল। 5-এ হি ফাউন্ড দ্য লিটল কর্নার অফ দ্য টয় শেলফ টু বি ডাল। টাফি লক্ষ্য করেছিল যে টয় সেলফের যে কোনাটায় সে থাকতো সেই জায়গাটা ভালো ছিল না। 6 দাগে দা কার্ট টার্ন ওভার, ঘোড়ার গাড়িটি উল্টে গেল। এই যে 6টা পয়েন্ট আমরা পড়ে নিলাম, এবার আমাদের মনে করতে হবে বইয়ের যে গল্প আছে সেই গল্পটা কেমন ছিল, গল্প অনুযায়ী সাজাতে হবে। এবার বইয়ের আগে পরে যেখানে থাকবে এখানেও আগে পরে করতে হবে। স্টেপ 2-তে এসে ওই যে পড়লাম, পড়ে আমাকে বুঝে নিতে হলো কোন সেন্টেন্সটার অর্থ কি, এবং এবার একটু মনে করতে হবে। এবার মনে ভাবতে হবে, মনে ভাবতে হবে। কি ভাবতে হবে? মনে মনে ভাববো যে কোনটা আগে কোনটা পরে বইতে আমি পেয়েছিলাম। তাহলে দেখো, এবং তারপরে স্টেপ 3-তে হচ্ছে নাম্বারিং করতে হবে। এখানে নাম্বারিং করবে। তাহলে এক দাগটা করে দেওয়া আছে এখানে যে দ্য টয় ক্লাউন ওয়ান্টেড টু বি আ হিরো, বেশ ভালো কথা। নাম্বার 2-তে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে সে দেখেছিল যে যেখানে সে থাকতো সেই জায়গাটা ভালো ছিল না। 3 দাগে আমরা যেটা পাচ্ছি যে দেয়ার ওয়াজ আ গ্র্যান্ড রেস বিটুইন টু উডেন হর্সেস অ্যান্ড কার্টস ড্রাইভেন বাই উডেন ফার্মার্স। এটা 3 নম্বরে পেয়েছিলাম। 4 নম্বরে পেয়েছি টাফি জাম্পড, এই যে রেসটা দেখার পরে সে জাম্প দিয়েছিল, এটা 4-এ পেয়েছি। 5-এ কার্টটা উল্টে গিয়েছিল। 6-এ ফার্মার তখন রেগে গিয়েছিল। তাহলে এবার আমরা 1 2 3 4 5 6 সাজিয়ে ফেললাম। এই যে সাজানোটা হয়ে গেল, এর অর্ডারটা যদি ঠিক থাকে তাহলে তুমি পুরো নম্বরটা পেয়ে যাবে। এবার যাবো আমরা অ্যাক্টিভিটি 2-তে। অ্যাক্টিভিটি 2-তে কি বলছে দেখি? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থান পূরণ করো উইথ ওয়ার্ডস গিভেন ইন দ্য হেল্প বক্স। এই যে হেল্প বক্স, এখানে কিছু ওয়ার্ড দিয়ে দিয়েছে, এই ওয়ার্ডগুলো দিয়ে পূরণ করতে হবে। দেয়ার ইজ ওয়ান এক্সট্রা ওয়ার্ড, একটা এক্সট্রা ওয়ার্ড আছে, সেইটা কোনটা দেখা যাক। টাফি দ্য টয় ক্লাউন লিভড ইন আ টয় শপ। দেখো এই যে টয় শপ দেওয়া আছে, টয় শপে সে বাস করত।
হি উইশ টু বি, হি উইশ টু ডু সামথিং, সে কোনো একটা কিছু করতে চেয়েছিল, নোবেল, নোবেল একটা মহৎ কাজ করতে চেয়েছিল। তাহলে নোবেল কোথায় আছে দেখি, এই যে নোবেল। এরপরে হিজ ফ্রেন্ড টিমোথি ফেল্ট দ্যাট দ্য ক্লাউন অলওয়েজ গ্রাম্বেলড, সবসময় বদমেজাজি, রেগে থাকে, খিটখিটে মেজাজি হয়ে থাকে। বাট টাফি থট দ্যাট দ্য অ্যাডভেঞ্চার ওয়ার অলওয়েজ এক্সাইটিং, কিন্তু টাফি ভাবতো যে অভিযান সবসময় উত্তেজনায় ভরা থাকে। এই ডাল যে ওয়ার্ডটা রয়েছে এটা এক্সট্রা, এইটা এক্সট্রা ওয়ার্ড, এইটাকে অতিরিক্ত দিয়েছে যাতে তুমি ভুলটা করো। কিন্তু তুমি যদি প্রত্যেকটা লাইনের অর্থ বোঝো এবং ঠিক ঠিকভাবে বইটাকে মনে করার চেষ্টা করো, পার্ট ওয়ানে আমরা কি পড়েছিলাম, তাহলে কিন্তু এই জায়গাটা ঠিক করতে তোমার কোনো অসুবিধা হবে না। যাব আমরা নেক্সট পার্টে, নেক্সট পার্টটায় যাব। নেক্সট পার্টে কি আছে, যে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, অ্যাডভেঞ্চার্স আর অলওয়েজ এক্সাইটিং, এটা টাফি বলেছিল। ওয়াই ডু ইউ থিঙ্ক টাফি সেইড সো, টাফি এই কথা কেন বলেছিল তোমার, কেন কি মনে হয়? অ্যান্সারটা কি হবে, টাফি অলওয়েজ থট টু বি আ হিরো, টাফি সবসময় ভাবতো একটা হিরো হবে, অ্যান্ড হি ওয়ান্টেড টু ডু সামথিং নোবেল, সে মহৎ কোনো কাজ করতে চাইতো। হি লাইকড অ্যাডভেঞ্চার, সে অ্যাডভেঞ্চারকে পছন্দ করত, সেই জন্য সে বলেছিল এই কথাটা। তাহলে আমরা অ্যাক্টিভিটি 3 পর্যন্ত কমপ্লিট করলাম। এর পরবর্তী পার্ট হচ্ছে গল্পটাকে আমাদের আবার পড়তে হবে, তবে সেটা আজকে নয়। আজকে যেটুকু করলাম এর এইচডাব্লিউ হচ্ছে অ্যাক্টিভিটি 1, 2 আর 3 ফ্রেশ খাতাতে লিখবে, ফ্রেশ খাতাতে লিখবে, প্রশ্ন লিখবে লাল কালি দিয়ে, উত্তর লিখবে কালো কালি দিয়ে। তাহলে আজকের ক্লাস এখানে শেষ করছি, টাটা বাই বাই।